দেখ তাহলে অ্যাডভার্ব অফ প্লেস যেগুলো বললাম সেগুলোর কিছু উদাহরণ দিয়ে নিচ্ছি। কি আছে, দ্য বল ইজ হিয়ার, মানে বলটি হয় কি এখানে। কোথায় আছে বলটা? এখানে। তাহলে কোথায় দিয়ে যে প্রশ্ন পাচ্ছি আমি, আগের গুলা কিভাবে দিয়ে প্রশ্ন ছিল, ম্যানার গুলো ছিল, যেগুলো অ্যাডভার্ব অফ ম্যানার ছিল সেগুলা কিভাবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করা হচ্ছে, যে বলটি কোথায় আছে, এখানে আছে। তাহলে যে হিয়ার আছে, হিয়ার মানে এখানে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হি ইজ সিটিং দেয়ার, সে এখানে। এটা কি, হিয়ার মানে এখানে, আর দেয়ার মানে সেখানে, মানে সে সেখানে বসে আছে। ঠিক আছে, কি হ্যাঁ, সে সেখানে বসে আছে। তাহলে কোথায় বসে আছে? সেখানে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে একটা জায়গাকে বোঝাচ্ছে কি না। বার্ডস ফ্লাই এভরিওয়্যার, পাখি সব জায়গায় উড়ে বেড়ায়। ঠিক আছে, তাহলে কোথায় উড়ে বেড়ায়? সব জায়গায়। এটা কি আছে? অ্যাডভার্ব। এই যে ভার্ব আছে কিনা, ফ্লাই মানে উড়া, তাহলে ফ্লাই এর পরে অ্যাডভার্ব আছে কি না। দে প্লে আউটসাইড, তারা বাইরে খেলাধুলা করে। তাহলে আউটসাইড, কোথায় খেলাধুলা করে? আউটসাইড মানে বাইরে। দা শপ ইজ নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছেই। তাহলে দোকানটি হয় কাছেই, মানে সামনেই আছে দোকান। তাহলে নিয়ার বাই, কোথায় আছে দোকানটা? সামনেই। তাহলে এইগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। বুঝা গেল? সবাই বুঝা গেছে? এই বুঝা গেছে? ঠিক আছে, এবারে হেডিং দাও, অ্যাডভার্ব অফ কি ছিল? টাইম। হ্যাঁ, বাংলা লিখে দেবো। বলটি হয় এখানে, সে সেখানে বসে আছে। পাখি সব জায়গায় উড়ে। হ্যাঁ, সব জায়গায় উড়ে। They play outside, তারা বাইরে খেলে। The shop is nearby.